মর্নিং সবাইকে। কালকে এত বৃষ্টি হওয়ার জন্য আজকে ওয়েদারটা বেশ ভালো, রোদ উঠেছে কিন্তু ভালো। যা পালা। হ্যাঁ, টাটা। না না, দেব না। দিচ্ছি দাঁড়া। এটা আবার কি? এটা 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 কি দেবো? দাও। টাটা। টিকা টিকা। পেঁয়াজ খাচ্ছি। চিংড়ি মাছের মালাইকারি বানাবো, বুঝছো? ওই যে দেখা যাচ্ছে না। গাড়ারটা পিছনে লাগিয়ে শুই, ঘুম থেকে উঠে দেখি গাড়ারটা সাইডে চলে আসে, এক সাইডে চুল হয়ে যায়। এত চুলে গোজ আমার বাবা। গাড়ারটা 3 ফোল্ড দিলে লাগে ব্যথা, আর গাড়ারটা 2 ফোল্ড দিলে যায় এই অবস্থা হয়। তুমি কী করবো? সব গাড়ার তো আর আমার চুলের মাপে হবে না। আমার পেস্টটাও হয়ে গেছে। এটা হচ্ছে পেঁয়াজ আদা রসুনের পেস্ট, আর মাছটা আগেই ভেজে রেখে দিয়েছিল, এই জন্য আমাকে আর ভাজতে হয়নি। তার মধ্যে এত গরম, ঘেমে স্নান হয়ে যায়, তার মধ্যে পিঠটাও ফুটফুট করছে একদম, কি যেন কি পিঁপড়ে টিপড়ে উঠেছে মনে হয় পিঠের মধ্যে। আর ক্যামেরার সামনে থাকলে একটু ঢঙও করতে ভালো লাগে। এই যে ভাজা মাছ, মাছ ভাজার তেল ছিল, ওটার মধ্যে আমি আরেকটুখানি তেল দিয়ে দিয়েছি, যেহেতু পেঁয়াজ আদা রসুন পুরোটাই পেস্ট দিয়ে করব, মালাইকারি যেহেতু। এই র্যানি খাচ্ছে খতখত করে। খাওয়া হয়ে গিয়ে মুখ মোছা হয়ে গেছে ওর। এখন গিয়ে লেটকে বসে থাকবে, এই যে বসবে, ওকে তুমি ধাক্কা মারবে, গুঁতো মারবে, ও আর উঠবে না। তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়েছি, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা মানে এলাচ, দারচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা আর তেজপাতা। তেজপাতাটা এক হাতে ছিঁড়তে গিয়ে পেরে উঠলাম না, 2 হাত দিয়ে ছিঁড়ে তারপরে দিয়েছি। শক্তিমান। গরম মশলা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি। এক হাতে ফোন আর এক হাতে এই পেস্ট দিতে গিয়ে আমার কড়াই থেকে তেল ছিটকে আমার জামায় চলে এসেছে। কিন্তু তোমাদের আগের দিন বললাম ওই জামাটাতে এক ফোঁটাও রং ধরে না, মানে কত নাই একদম, ওই জন্য রঙও ধরে না। একবার আবার ধুয়ে দেবে, এবার হলুদ রঙগুলো, তেলের রং সব উঠে যাবে। মশলা কষাতে কষাতে অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, যেহেতু দই আর কাজু বাদামের পেস্টটা দেবো, ওই জন্য মানে কি বলবো, সাদা হয়ে যায় পুরো। ওই জাতীয় কোনো পেস্ট দিলে, বিশেষ করে বাদামের পেস্ট থাকলে বা চাল মগজ দিলে, রঙটা একদমই ফ্যাটফ্যাটে হয়ে যায়। ওই জন্য একটু আমি গোটা শুকনো লঙ্কা পেস্টে দিয়েছি, তারপরেও আমি দিলাম লঙ্কার গুঁড়ো, যাতে একটু লাল লাল হয়। এই যে সেই পেস্টটা, আর বাদিকে ভাজা মাছগুলো রাখা রয়েছে, মশলা কষিয়ে তারপরে পেস্টগুলো দিয়ে তারপরে মাছগুলো দেব। মশলা কষে গেছে, এবার এই পেস্টটা ফার্স্টে অর্ধেকটা দিয়েছি, ভাবছি যে বেশি হয়ে গেছে, তারপর দেখলাম কিছুটা কষাতে কষাতে দেখলাম যে না, খুব একটা বেশি হয়নি। এতগুলো মাছ আর একটু বেশি গ্রেভি থাকলে ভালোও লাগে, খুব একটা ঝাল না হলে রান্নায়।
ওই জন্যই পরে এবার পুরো বাকিটাও দিয়ে দিয়েছি। গ্রেভিটা একটু বেশি থাকলে ভালো লাগবে খেতে। একটু জল দিয়ে দিয়েছি, একটু পাতলা করেছি, কারণ আবার টানবে। মাছ দেবো, কাঁচা লঙ্কা কেটে কেটে দিয়ে দিচ্ছি। যাতে বেশি ঝাল না হয়ে যায়, আর বেশ অনেক কটা লঙ্কা দিয়েছি, তাই মোটা লঙ্কাটা এমনি দিয়ে দিয়েছি। এটা আর ফাটিয়ে দেওয়ার সাহস পাইনি, যদি আবার বেশি ঝাল হয়ে যায়, ওই জন্য। এবার একটা একটা করে মাছগুলো দিয়ে দিচ্ছি। আমার না মাছের মাথাগুলো খেতেও খুব ভালো লাগে, চিংড়ি মাছের, মানে মাছের থেকে মাথাটা মনে হয় বেশি ভালো লাগে। অনেক দোকানে আবার দেখবে কেটে দেওয়ার সময় না মাথাটা ফেলে দেয়। ওই জন্য বাড়িতে মনে হয় যে গোটা গোটা মাছ নিয়ে এসে নিজেরা নিজেরা কেটে নেওয়াই ভালো, তাহলে অন্তত মাথাটা ফেলবে না। আর আমার মাথাটা খেতে ভীষণ ভালো লাগে, সে ছোটো মাছ হোক আর বড় মাছ হোক। কষানো মোটামুটি কমপ্লিট, রান্নাটাও প্রায় শেষের দিকে। এবার একটুখানি ঘি দিয়ে দিচ্ছি। আমার না বাটার দিয়েও রান্না করতে খুব ভাল লাগে, আর মানে ঘি বাটারটা আমি একটু চেষ্টাই করি রান্নায় রাখার। আর মালাইকারিতে তো ঘি বাটার না দিলে হয় না। তো আমাদের বাড়িতে যেহেতু মার্জারিন ছিল আর বাটারও আছে, অল্প ছিল, এই জন্য আমি ঘিটাই দিলাম। ঘিটাতে বেশি সুন্দর গন্ধ হবে। দেখো তুমি ঘাটতি করে বসে আছো। হ্যাঁ, ও গো তোমা, হাত দেবে? হাত দেবে? হাত দাও, নাকি মান সম্মান নেবে বলো? হাতটা দিয়ে সম্মান রক্ষা করবে, না হাতটা না দিয়ে মান সম্মান নষ্ট করবে? বা হাত দাও, হাত দাও, হাত দাও, এই নে, হাত দে, হাত দে, হাত দে, হাত দে, হাতে হাত দে, হাতে দে, হাত দাও, হাত দাও, বিস্কুট দেবো, হাত দে, হাত দে। ল্যাট খর, ল্যাট খর, ল্যাট খাচ্ছে এখন। আমি হাত নিয়ে নেবো, নিজেটাকেই হাত নিয়ে নেবো, আমি টেন টেন টেন। মানে ওই মালাইকারিটাই শুধু করলাম। এই যে ওটা হচ্ছে আর্ট, আর এইটা হচ্ছে আর্টিস্ট। দেখো, মানে একটা লিমিট থেকে কামটা হওয়া দরকার মানুষের, করছে না। কিছুই না, যে কালকে এত বৃষ্টি হয়েছে, আজকে কিন্তু এ মানে পচা গরম যেমনটা নয়, কিন্তু কিন্তু তাও আমার এরকমই হবে। কিন্তু শুধু সাজলে সাজালে হয় বলো, একটু তো স্কিন কেয়ারও করতে হয়। সেই জিনিসটা একদমই আমাদের করা হয় না। যাই হোক, তোমরা 4 তারিখের ভিডিওটায়, মানে রক্তদানের ভিডিওটায় আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা এরমভাবেই পাশে থাকো, এরমভাবেই আমাকে এনকারেজ করলে আমি আরও, মানে আরও ইন্টারেস্ট পাবো নতুন নতুন ভিডিও বানানোর, ব্লগ করার। তোমরা আগেও আমাকে অনেক ভালোবাসা দিয়েছিলে, আগে যখন ব্লগ করতাম, তো মাঝখানে বন্ধ হয়ে গেছিলো করা। এবার আমি 5 মিনিট 10 মিনিট শুকিয়ে নিয়ে স্নানে চলে যাবো, স্নান করে নেবো, ফিরে আসছি। স্নান হয়ে গেছে, এখন গোপালকে সেবা দেবো। প্রসাদ নেওয়াও হয়ে গেছে। এই একটা কাজের জন্য চুলটাকে পুরো লাগাই, কাজটা যেই হয়ে যায় চুলটাকে আবার পুরো খুলে দিই। কী করবো, ভেজা তো। দাঁড়াও,
এই হচ্ছে আমার সেই বিদেশি নাইটি, যেটা কিনা আমি পরি, মানে যেই ধরনের আমি পরি। নাইটি থেকে কিন্তু বাজে লাগে, মানে একটা শর্ট কেমন আলখাল লাগে, যেহেতু মানে খুব লুজ ফিট নেওয়া হয় বাড়িতে পরার জন্য, অদ্ভুত লাগে কিন্তু দেখতে। কিন্তু আমার এটাই পরবো, কারণ আমার নাইটি পরতে ভালো লাগে না। এই আর এক বিখ্যাত টিপ, যেই টিপটার আঠা চলে আসে কিন্তু টিপ আসে না। দেখা পড়েছে। হয়ে গেছে। এই যে আমার কাকতারুয়ার ড্রেস। দুপুরবেলা যে আমার এই জায়গাটা কি ভালো লাগে, মানে রাত দিন সকাল সব একদিকে, সন্ধেও একদিকে, কিন্তু দুপুরটা এই এই যে খুব সুন্দর লাগে। আমি তো লাইটটা অফ করে দিই, আরও ভালো লাগে। দেখো এটা শান্তি। ও না কালকে আমাকে একটা জিনিস এনে দিয়েছে, দেখবে? দেখো এই নখটাও ভেঙে গেছে, একটা একটা করে সব নখ ফটফট করে ভেঙে যাচ্ছে। আমাকে বলছে তুমি যেখানেই যাও সেখানে গিয়ে খালি উফ আর উফ উফ করতে থাকো, তোমার খালি গরম আর গরম। আমি বলছি এটা বলো, হাতের কাছে এসেছিলো তাই এনে দিয়েছো। বলছে না তুমি সবসময় খালি উফ উফ করতে থাকো। এটা হচ্ছে সেই জিনিসটা, একটা ফ্যান, যেটা কিনা এই চার্জের সাথে লাগিয়ে হাবা খাবা যায়। এই দেখো ভালো জোরে কিন্তু হাওয়াটা, এই দেখো কি মিষ্টি হাওয়াটা, কি সুন্দর। আবার ব্লেডটাতে হাত দিচ্ছে, আমি যদি ব্লেডটাতে হাত দিলে তো নষ্টই হয়ে যাবে। আমি না আমি নাকি সবসময় উফ উফ করতে থাকি, উফ উফ। ওই জন্য আমাকে এটা এনে দিয়েছে। আমি যে এবার এইটা তো আমি উফ উফ করি বলে হাওয়া খেয়ে নেব, কিন্তু মোবাইলের যে চার্জটা চলে যাবে তার জন্য তো আবার একটা পাওয়ার ব্যাঙ্কও লাগবে। বাড়িতে আছে দুটো পাওয়ার ব্যাঙ্ক, কিন্তু আমার অত ইউজ করা হয় না, লাগে না অতটা চার্জ। আমি যখনই মানে এদিক ওদিক কোনো কাজ করি তখনই ফোনটা চার্জে বসিয়ে দিয়ে করতে থাকি, তার জন্য চার্জটাও সবসময় কম বেশি হয়ে যায়। কিন্তু জিনিসটা খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ, ভালো লেগেছে আমার। আমি আর উফ করবো না, কিন্তু মোবাইলে চার্জ না থাকলে আবার উফ করবো। হচ্ছে ভাত, চিংড়ি মাছের মালাইকারি, আর হচ্ছে এটা এটা কালকে করেছিল মাছের ডিমের, আর মাছের ডিম দিয়ে আর আলু দিয়ে ঝোল, সেটাও অল্প টেস্ট করেছি, সুন্দর হয়েছিল খেতে। আমি কালকে মায়ের কাছেও মাছের ডিমেরই তরকারি খেয়েছি, আর মাছের ডিম আমার মানে একদম ভালো লাগে না, তাও খেয়েছি, মায়ের কাছেও খেয়েছি, এইটাও খেয়েছি, অল্প অল্প টেস্ট করেছি। করে এইটা দিয়ে ভাত মাখলাম, অল্প অল্প করে খাওয়া শুরু করলাম, কারণ ভাতটাও অল্পই খাই। কেমন খাচ্ছ? দিন সত্যি করে বল, বাজে হয়েছে না ভালো হয়েছে? তুই এটা ছোটো ছোটো খাচ্ছ কেন? একটু মাছ খাওয়া আমার থেকে অল্প খাবে না না, এটা তোদের দেখেই বোঝা যাচ্ছে আমার মাছ চাইছে এখন।